মোল্লা 17 জনের নির্বাচন কমিটি তৈরি করল তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী রয়েছেন বাহারুল ইসলাম। এই বাহারুল ইসলামকেই জেতাতে হবে এবং সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচনী কমিটি তৈরি করা হলো এবং যেই কমিটির চেয়ারম্যান করা হলো শওকত মোল্লাকে। রাজা সাহেব আমাদের প্রতিনিধি টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, এই যে 17 জনের কমিটি তৈরি করা ক্যানিং পূর্বের ক্ষেত্রে, এটা কি বাহারুলকে সমর্থনের জন্য নাকি দলীয় অন্দরের ক্ষোভ প্রশমনের জন্য? দেখো, মূলত তুমি জানো যে ক্যানিং পূর্বে দীর্ঘদিনের বিধায়ক ছিলেন শওকত মোল্লা। সেই শওকত মোল্লার আসন এবার পরিবর্তন করে ভাঙড় করা হয়েছে। সেই শওকত মোল্লাকে মাথায় রেখে ক্যানিং পূর্বের কমিটি গঠন করে দিল তৃণমূল কংগ্রেস। 17 জনের কমিটি করা হয়েছে। মুখ্য উদ্দেশ্য একটাই, 2026 বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে আবারও তৃণমূলের জয়। বাহারুল ইসলাম প্রার্থী হয়েছে, তাকেও কিন্তু এই কমিটিতে রাখা হয়েছে। মুখ্য উদ্দেশ্য কোনো দলীয় কোন্দল নয়, মুখ্য উদ্দেশ্য আরো ভোটের ব্যবধান বৃদ্ধি করা, যে লক্ষ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই 17 জনের কমিটি গঠন করলো তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ রাজা।